প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানির কারণে বাংলাদেশের মহাসড়কগুলোকে বলা হয় মৃত্যুফাঁদ। এজন্য চালকের গাফিলতি নাকি রাস্তার সমস্যা দায়ী? বিশেষজ্ঞদের সাথে নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ঘুরে দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করেছেন আবুল কালাম আজাদ। বাংলাদেশের ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে এ ধরনের মডেল তৈরি করে কাজ করছে একটি বেসরকারি সংস্থা। এর সঙ্গে থাকা প্রকৌশলী আরিফ উদ্দিন এবং নিরাপদ সড়ক নিয়ে কাজ করা গবেষক ডক্টর কামরান উল বাসেত আমাকে দেখাচ্ছিলেন মহাসড়কে কিভাবে দুর্ঘটনা কমানো যায়। রাস্তার বাস্তব চিত্র দেখতে তরুণ এই প্রকৌশলী এবং গবেষক দুজনকে সঙ্গে নিয়েই বের হই। আমাদের গন্তব্য ঢাকা সিলেট মহাসড়ক। সরকারি হিসেবেই ১৫ বছরে এই সড়কে ৩,০০০-এর বেশি মানুষ হতাহত হয়েছে। কি কি কারণে রাস্তা ঝুঁকিপূর্ণ হচ্ছে দেখাচ্ছিলেন তরুণ এই প্রকৌশলী। রোডওয়ে অলসো একই রকম থাকতে হবে। আমরা মোস্ট অফ দ্য টাইম ক্র্যাশ হলে আমরা ড্রাইভারের দোষ দিই। আমাদেরকে দেখতে হবে যে আমরা কি আসলে ওই রোড সেকশনটা দিতে পারছি যেটাতে ড্রাইভার ড্রাইভ করবে। আরিফ বলছিলেন, গাড়ির গতি, চালকের দক্ষতা, মানুষের ভূমিকা, রাস্তার বাঁক অনেক কিছুই একটি দুর্ঘটনার পেছনে কাজ করে। একটা হচ্ছে আমরা যদি সড়কে দেখি এখানের মার্কিংটা, রোড মার্কিং ভিজিবল না। আমরা যদি রোড সাইনের দিকে নজর দিই, রোড সাইনগুলোর প্লেসমেন্টটা একটা ইস্যু। এদের অনেক জায়গায় দেখাও যাচ্ছে না, অনেক জায়গায় দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি নাই, কিছু কিছু জায়গায় উঠে গেছে রোড সাইন। দ্যাট মিনস আপনার যদি রোড ডেলিনেশন ঠিক না থাকে আপনি ড্রাইভারকে প্রপার মেসেজ দিচ্ছেন না। আপনি যখন গাড়ি চালাবেন আপনার সামনে যদি বাঁকটা কারণে আপনি যদি ভিজিবল না হয় যে সামনে আপকামিং ট্রাফিক কীরকম, পিছনে যারা তারা কীভাবে ক্রস করবে আপনাকে, সব কিছু মিলে ওই জায়গায় একটা রিস্কি লোকেশন হয়ে যায়। মহাসড়কে দুর্ঘটনা কমাতে 3 হুইলার চলাচল নিষিদ্ধ নিয়ে এখন টানাপোড়েন চলছে। প্রশ্ন ছিল, মহাসড়কে সিএনজি বা 3 হুইলার আসলে কতটা সমস্যার কারণ? আমরা সবসময় বলে যে সড়ক দুর্ঘটনার জন্য হাই স্পিডি ভেহিকেল দায়ী, পথচারী দায়ী, আমরা ড্রাইভার দেয়। আমরা খেয়াল করিনি এই স্লো মোটরাইজ ভেহিকেলগুলো বড় একটা কন্ট্রিবিউশন আছে রিসেন্ট টাইমে ক্র্যাশ বেড়ে যাওয়ার পিছনে। চলার পথে দুর্ঘটনাপ্রবণ একটি বাঁকে নামি আমরা। রাস্তার এসব বাঁকে ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরেন প্রকৌশলী। আপনি যদি একটু ডানে দেখেন, অনেক বড় একটা কার্ভে কি হয়, আমি আগেই বলেছি এক একটা লোকেশনে এক এক ধরনের ইন্টারভেনশন দরকার। আচ্ছা, যখন একটা ট্রাফিক আসবে সে কার্ভেচার থেকে সামনের অ্যাপ্রোচিং ট্রাফিক সে দেখতে পাবে। দেখতে না পেলে কি হয়, অলওয়েজ একটা ক্র্যাশের চান্স থাকে। এটা আরো সিভিয়ার হয় যখন ওয়েদার খারাপ থাকে, আরো সিভিয়ার হতে পারে রাতের বেলা। মোস্ট অফ দ্য টাইম ওভারটেকিং এর সময় স্পিড বেশি থাকে, সো ক্র্যাশ সিভিয়ারিটি অনেক বেড়ে যায় যখন মুখোমুখি ধাক্কাটা হয়। আবারও ঢাকা সিলেট মহাসড়ক ধরে এগোতে থাকি। 286 কিলোমিটার এ রাস্তায় 35টির মতো ঝুঁকিপূর্ণ স্পট চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর নীলকুঠি বাজার এলাকায় এসে আমরা নেমেছি। এই এলাকার এখান থেকে 500 মিটার পর্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা ছিল, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটত। 2 বছরেই 11 জন মানুষ এখানে মারা গিয়েছে। এরপরে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কারণে এখন দুর্ঘটনায় মৃতের হার কমেছে, কিন্তু এই মহাসড়কটিতেই বিভিন্ন জায়গায় আরও অনেকগুলো এরকম ঝুঁকিপূর্ণ জায়গা এখনও রয়ে গেছে। আবারও যাত্রা শুরু। এবার গবেষকের সঙ্গে কথা হলো বাংলাদেশে সড়ক দুর্ঘটনার সামগ্রিক চিত্র নিয়ে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের আসলে কি করণীয়? খুব সুন্দর কথা। এই সরকারের আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে আমরা যদি খুব বড় জায়গায় চিন্তা করি, একটা হলো ইঞ্জিনিয়ারিং অংশ, একটা হলো সচেতনতা তৈরি করা, আর একটা হলো প্রশিক্ষণ। ভুয়া লাইসেন্স একটা বড় জিনিস, সেটাও প্রতিরোধ করা। অন্তত আমরা যদি এইভাবে চিন্তা করি, যা হয়ে গেছে সেটাও আমরা উন্নতি করব, সঙ্গে ভবিষ্যতেরটা যেন আর একটাও ভুয়া লাইসেন্স না যায়। একজন চালকও যেন প্রকৃত প্রশিক্ষণ ছাড়া যেন তারা রাস্তায় না নামে। নিরাপদ সড়ক নিয়ে কাজ করা আন্তর্জাতিক দাতব্য সংস্থা আইর্যাপ সড়কের অবস্থা, গাড়ির গতি, মানুষের চলাচল সহ নানান দিক বিশ্লেষণ করে বাংলাদেশের ঢাকা সিলেট মহাসড়ককে বিশ্বের অন্যতম প্রাণঘাতী রাস্তা হিসেবে মূল্যায়ন করেছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।